আচ্ছা ভগবান, যে যুদ্ধটা কুরুক্ষেত্রের মাঠে হয়েছিল, সেই যুদ্ধটা কি হয়েছিল না এখনো হয়? হরিবল হরিবল। সে যুদ্ধ শুধু সেই তখনই হয়েছিল নাকি এখনো হয়? আর এখনো যদি হয়, বলো বলো দয়াময়, আমার ওই দেহের মধ্যে কুরুক্ষেত্রের মাঠে একদিন ওই মাঠের নাম ছিল ধর্মক্ষেত্র। তাহলে যে মাঠের নাম ধর্মক্ষেত্র হয়, নিশ্চয় সেখানে ধর্ম হতো। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। তাহলে ওই মাঠটাই কতদিন ধর্ম হয়েছিল? কতদিন ওই মাঠের নাম ধর্মক্ষেত্র ছিল? আর কতদিন পরে সেই মাঠের নাম কুরুক্ষেত্রতে পরিণত হলো? আমার অন্তর্জগৎ এবং বহির্জগৎ নিয়ে তোমার কাছে জানার বাসনা, তুমি একেবারে পাইটে পাই হিসাব চুকিয়ে দেবে। কারণ আমার চাওয়া আর আমার ভক্তবৃন্দের হবে পাওয়া। আমি যদি না চাই তাহলে হয়তো পাবেন না। তাহলে আমার চাওয়া ভক্তবৃন্দের হবে পাওয়া। তাই পাওয়াই থেকে যেন তুমি বঞ্চিত না করো। ঠিক যতটুকু ওজনে পাবো তুমি ওজনটাকে বুঝিয়ে দিয়ে দেবে, তাহলে আর আমার কোনো আফসোস থাকবে না। তাই পদকর্তা কি বললেন এবার? পৃথিবীতে সবচাইতে আশ্চর্য জিনিসটা কি? এমন একটা জিনিস আছে যে তার মতো আশ্চর্য আর হয় না। আমরা বলি না, আরে সর্বনাশ, আশ্চর্য ব্যাপার, কিন্তু সেটা আদতেই আশ্চর্য নয়। পৃথিবীতে আশ্চর্য বলে কি জিনিস তোমার কাছে আমার জানার বাসনা। কিবা আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, কোনজন সুখী হয় এই বিশ্ব চরাচরে, কিবা বার্তা, কিবা আশ্চর্য। আমি পথ বলি কারে, বলো বলো কোনজন সুখী হয় এই চরাচরে। এ কথাগুলি আমার জিজ্ঞেস, সবগুলো মিলিয়ে নেবেন। কিন্তু এবার পদকর্তা লাস্টে কি বললো? হিরু চাঁদের আজব লীলে পিতার বিয়ে
আসরের শুরুতেই গৌর আগমনীতে একজন কৃষ্ণ ভক্ত মোহিনী আমার গৌর সুন্দরের কথা শুনে মনের আনন্দে আমাকে 50 টাকা দান করেছে। আশীর্বাদ করি যেন কৃষ্ণপদে মতি হয়, এই দান যেন গোবিন্দের ব্যাংকে জমা থাকে। যেদিন এহলোক থেকে পরলোকে গমন করব সেদিন ব্যাংক ভর্তি টাকা থাকলেও সেখান থেকে 1 পয়সা নিয়ে যেতে পারবো না। লোকার ভর্তি সোনার গহনা থাকলে 1 সিমটি আমাদের দেবে না দেবে। তাই সেই দিনের দিন এই দান যেন গোবিন্দের ব্যাংকের থেকে সেই পারাপারের মহাসংকটের দিনে যার দান তারই হাতে পারের গড়ি হিসেবে যেন উপস্থিত হয়। নিতাই গৌর প্রেমানন্দ একেবারে হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব আমার পিতৃদয় মাতৃদয় যাহারা আছেন আপনাদের সকলের চরণে আমার সতত প্রণাম। সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করবেন। জয় গুরু, হরে কৃষ্ণ। এ গান জানি না বলতে গেলে ভুল হয়। মহাজনের বাণী হয়তো 2-4খানা জানি, বেশি কিছুই নয়। পদের মধ্যে পদার্থ যদি বোঝা যায় কেন অর্থ, গান শোনা বা গাওয়া সবকিছু সার্থক। সাজগোজ করে আসলে দাঁড়িয়েছি বলে সবকিছু জেনে বসে আছে, স্বীকার করতে পারবো না। চলার পথে খামখেয়ালি কখন কাকে কি বলে বসে থাকি, এহ ভাষা তথ্য বলে আমার জ্ঞান নেই। এই সভ্য সমাজের পরিচালনা করতে গিয়ে নিজেকে নগণ্য মূর্খ বলে জানি। যদি কিছু ভুল ত্রুটি বলে আমায় ক্ষমা করবেন, কেননা মানুষ মাত্রে ভুল। এই মানুষ পথটাকে চিনবার জন্য জানবার জন্য বাবা আমাদের আজ এত খাটাখাটনি। মানুষ কি বস্তু, মানুষ কি পদার্থ, আমরা কেন মানুষ হলাম, মানুষ হই আমরা কি করলাম, আর মানুষ হই আমরা কি করছি। শাস্ত্রে প্রমাণ করলে রতির যা সঙ্গ মাতো পূর্ব দর্শনীয় শ্রবণাদি যা তৈরি মিলিত প্রাজ্ঞ উচ্চতে। অতএব একটা প্রকৃতির দেহে, একটা নারীর দেহে থাকে বাবা 64 প্রকার রস, একটা পুরুষের দেহে থাকে 56 রতি। রস রতিকে মন্থরে করে শ্রীরাম বৃন্দাবনে অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার 5টি রসে বা ভাবে ভাবাকীর্ণ হলেন। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রসকে সেঞ্চন করে শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার 3 রস আর 3.5 রতিতে বাবা উদ্ভাবিত হলেন। এখানে 8খানা রতি বেড়ে গেল। আর আমাদের কি হচ্ছে বাবা, পিতৃসত্তা বস্তু আমাদের দিনে 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 ক্ষয় হতে হতে এমন হলাম কি শেষে না বেগুন পোড়া স্বরূপ, আর মূল্য নাই শোনা, আর মূল্য নাই। তা ইহাইকে জানার জন্য আজকে আমাদের এই বাউল ফকির পথটাকে অবলম্বন করতে হয়েছে। দেখা যাক বাবা যদি কিছু পাওয়া যায়, কেননা আশা না করলে কিন্তু কিছু পাওয়া যায় না। যা কিছু করতে হয় একটু আশা রাখতে হয়। আশা রাখলেই আশা করি গুরু কৃপা করবে।
তো সকল মা ভগ্নীগণ, আমার ভক্তিদয় মায়েরা, ভক্তিদয় পিতারা, সকল মিলে একবারে হরিধ্বনি হলুর ধ্বনি দিয়ে আমার আসরটা আপনারা শুরু করবেন। একবারে জয় জয় শ্রী গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আমি প্রথমে বাংলাদেশ শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়ের একটি পদ দিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করছি। আপনারা ভক্তি সহকারে মনোযোগ দিয়ে আপনারা গান শুনবেন। একটি ঘোষণা ভালো করে বলি, আস্তে আমরা গান গিয়ে চলে যাব। ওই দেখেন কতগুলো চ্যানেল ভিড়েছে, দেখুন অনেকগুলো ইউটিউব চ্যানেল এসে ভিড়ে গেছে। আমরা গান করে চলে যাব, সত্য কথা। কিন্তু আপনারা কে কেমন ভাবে গান শুনছেন, আগামী দিন মোবাইল খুললে কিন্তু ধরা পড়ে যাবেন যে আমি কেমন গান শুনেছি। হরে কৃষ্ণ। যার অন্তরে গৌর প্রেমে বাতাস লেগে ছেড়ে সে কি ঘরে রয়েছে, যার অন্তরে গৌর প্রেমে বাতাস লেগে ছেড়ে সে কি ঘরে রয়েছে, সে কি ঘরে রয়েছে। নামে রূপ সনাত নামে রূপী সনাত হাই রে তারা এই নামে ডুবে রয়েছে, তারা এই নামে ডুবে রয়েছে, সে কি ঘরে রয়েছে। যার অন্তরে গৌর প্রেমে বাতাস লেগেছে, সে কি ঘরে রয়েছে, সে কি ঘরে রয়েছে। লালা বাবু ফকির হয়ে যায়, কত রাজার ছেলে বৃক্ষ তলে ওগো ভস্য মাখে গায়। নামে লালা বাবু, লালা বাবু ফকির হয়ে যায়,
কত রাজার ছেলে বৃক্ষ তলে ভস্ম মাখে গায় দেখলাম হরিদ্বারে দেখলাম হরিদ্বারে পর্বত গুহা দেখলাম হরিদ্বারে পর্বত গুহা কত মনীষ বসে রয়েছে কত যোগী কত যোগী ঋষি বসে রয়েছে সে কি ঘরে রয়েছে সে কি ঘরে রয়েছে রামকৃষ্ণ আর ওগো বিবেকানন্দ ও দেখো ভোলাগিরি বিজয় কৃষ্ণ ওগো প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ আর বিবেকানন্দ ও ভোলাগিরি বিজয় কৃষ্ণ প্রণবানন্দ নামে পেয়ে পুল প্রণবানন্দ নামে পেয়ে পুল নামে পেয়ে পুরমানন্দ তারা বাল্যকালে তারা বাল্যকালে ফকির হয়েছে তারা বাল্যকালে ফকির হয়েছে সে কি ঘরে রয়েছে যার অন্তরে গৌর প্রেমে বাতাসি লেগেছে সে কি ঘরে রয়েছে সে কি ঘরে রয়েছে
বলে ওগো গৌর দয়াময় 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 ওগো যা করলে তা করলে আমার ওগো বাঁধিলে মায়া রশি কি বলে গৌর দয়াময় 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 ওগো যা করলে তা করলে তুমি বাঁধিলে মায়া শুধু এ জন্মে নয় আমার সবেরই সদি যেন এ জন্মে ওগো সবেরই সদি যেন আর আমায় না খাটাও মিছে যেন আর আমায় না খাটাও মিছে সে কি ঘরে রয়েছে যার অন্তরে গৌর প্রেমে বাতাস লেগেছে সে কি ঘরে রয়েছে সে কি ঘরে রয়েছে নামে রূপ সনাতন হাই রে নামে রূপ সনাতন হাই রে তুজো তারা এই নামে ফকির হয়েছে তারা এই নামে ফকির হয়েছে সে কি ঘরে রয়েছে সে কি ঘরে রয়েছে সে কি ঘরে রয়েছে আসবো আমি আপনাদের সে পালায় আজকে আমাদের দুটি পক্ষ নিয়ে কিছু আলোক আলোচনা করতে হবে একদিকে মহাভারত আর একদিকে দেহভারত মহাভারত থেকে জিজ্ঞাসা আর দেহভারত হইতে এই কথার উত্তর আমাদের দিতে হবে তো আপনারা দেখে ভাবে বুঝতে পারছি আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত আপনাদের শ্রীচরণে প্রণিপাত কারণ এই তত্ত্ববিধান বস্তুটাকে বাবা আলাপ আলোচনা করতে খুবই কঠিন হয় সকলের ভাগ্যে হয় না বাবা যাক দুটো চারটি কথা বলবো
আপনাদের সম্মুখে আপনারা একটু মানিয়ে নেবেন। আমাকে প্রথম জিজ্ঞাসা, খুব সুন্দর কথা বলেছে, তার গানের উত্তর গানে হবে, কথার উত্তর কথাই হবে বাবা। আমাদের গানটা ঠিক এইরকম। তা আগে আমি গানে আসব। তা ভক্তকে জিজ্ঞাসা রেখেছে যে দয়াল, আমি যে গুরু ধরব, আমি গুরুর কাছে যাচ্ছি, জিজ্ঞেস করলাম গুরু ধর্ম কথার মানে কি? এই দেখেন তো গুরুদেব নাকি বলছে বাবা ধর্ম কথার অর্থ হলো ধর, মার, কাট, খা। বলো গোসাই আমি কিছুই বুঝতে পারলাম না। অতীব সুন্দর গুরুদেব তোমাকে শিক্ষা দিচ্ছে, অতীব সুন্দর। ধর, ধর কি ধর না সুন্দর ভাবে নিজে শুদ্ধ হয়ে একটা সৎ গুরুর চরণ ধর। সবকিছু কাজের জানবেন একটা করে গুরু আছে। গুরু যদি না থাকে বাবা কোনো কিছুর মূল্য নাই। তার কি হলো না আগে গুরু ধর, ধর মার। কি মারতে বললো? কি মারতে বললো গো? ধর, মার, কাট, খা। কি মারতে বললো বাবা না কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, দম্ভ, এই ছটা রিপুকে আগে কাট। ধর, মার, এদেরকে আগে মার। তাহলে কাটতে বললো কি বাবা না জীবের অষ্টপাশে আছে ছন্দি, সেই ফাঁদে তুই রইলি বন্দি, সে ফাঁদ খোলার আছে সন্ধি আমার সাধু গুরুর ঠাঁই। সেটা একমাত্র কি না মায়া পাশ। এই মায়া জালকে কাটতে হবে। তাহলে গুরু ধরতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, দম্ভ এদেরকে মারতে হবে, মায়া পাশকে কাটতে হবে। এই তিনটে কই বাবা সেঞ্চন করে যেটুকুই উচ্ছিষ্ট হবে হরে কৃষ্ণ সেটুকুই ধৈর্য ধৈর্য খা। তবু গুরু কৃপা বলে, যে সে কৃপা বলে নয় বাবা। সবাই খাবো খাবো বললে দোকানের চিনি বাতাসা নাই, দাদা 2 টাকার দেন তো একটু খেয়ে দেখি, হবে না বাবা। খুব কঠিন যদি কেউ পারে, তথাপিও সেই ভক্ত একমাত্র ভক্তের দ্বারা সম্ভব, অভক্তের দ্বারা বাবা কিছু না। মার জুড়ে বসে আছে ভক্তের কাম হাতি, কোনখানেতে হলো যুদ্ধ, কোনখানে সপ্তরতি। বাহ, মাঠের মাপ হয় কত যোজন, 18 দিন যুদ্ধ হলো কিসের কারণ? পিতা পুত্রে করে রমণ, সেই নারী নাকি বিশ্বসতী। একটা নারী মহাভারত আছে বাবা, তার ছেলেতেও রমণ করেছে, তার স্বামীতেও রমণ করেছে, অথচ বাবা সে সতী। মেয়েটা কে না মেয়েটা হলো বাবা কুন্তী। তাহলে কুন্তী এই দেখুন লক্ষ্য রাখুন, আই বড় অবস্থায় কার সঙ্গে সঙ্গ করেছিল না সূর্যের সঙ্গে। যাহা হইতে সৃষ্টি হলো কে না কর্ণ। শাস্ত্র পূর্বে দেখবেন ভালো করে, যে কর্ণ সেই আবার যম। তাহলে যমের সঙ্গে বাবা সঙ্গ নিয়ে হলো কে না ধর্মরাজ যুধিষ্ঠির। এই দেখো পুত্রের সঙ্গে এবং পিতার সঙ্গে দুজনের সঙ্গে তার রমণ এই মেয়েটা। তাহলে মহাজন কি বলছে একটু শুনুন। আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার ভক্ত বলল মানুষটা দেখতে কালো। কালোটা সত্যি কথা, তারপরে এমন কালো বাবা। আচ্ছা আপনারা বলুন তো আমি কেমন কালো দেখি? আরে সব এত কালো মানুষ হওয়া ঠিক না, তাই না? তো ভগবান এমন কালো করেছে, ঠিক জানা বাবা জ্যৈষ্ঠ মাসের পাকা জাম। কিন্তু দেখবেন ওই পাখিতে যখন ঠোকা দেয় না, এবার টস 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 করে রস দেয় ওই কালো জাম। দেখা যাক ভক্ত ভালো পেয়েছে, ভক্ত কি বলে দেখা যাক।
ওদের কুরুক্ষেত্রে ওরে কুরুপতি ওই দেখে শুয়ে শুয়ে করে রণ যুদ্ধে যেতে ভয় কি আছে ওজার রথে গোশ্রী মধুসূদন হরিবল হরিবল কারো ভয় লাগবে কি গো ভয় লাগবে আমি রথে উঠেছি বলুন তো হরে কৃষ্ণ রথটা যদি স্বয়ং গোবিন্দই আমার রথ চালায় আমার কি রথে যেতে ভয় লাগবে বাবা মাগো আমরা এই বিশ্বাসটাই তো ভাবতে পারি না যে তোমার ধন তোমায় দিয়ে আমি আসি তোমার পথ চেয়ে গুরু তুমি নাও তরায়ে আমি যাতে ভব করে যাই কি আমরা তো কেউ বিশ্বাস করতে পারি না গুরু মন্ত্র নিতে যাব আগে চিন্তা করবো যদি আমার বউটাকে চাই এই তো আমাদের ভাবনা হরে কৃষ্ণ এই ভাবনা বাদ দেন ওর কোনো দাম নাই ওরে কুরুক্ষেত্রে কুরুপতি কুরুক্ষেত্রে কুরুপতি ওই দেখ কুরুক্ষেত্রে কুরুপতি শুয়ে শুয়ে করে রণ যুদ্ধে যেতে ভয় কি আছে ওজার রথে গোশ্রী মধুসূদন যুদ্ধে যেতে ভয় কি আছে জয় জয় শ্রী গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরিবল 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 ওরে মন 18 দণ্ড নিশা কেটে যাও যদি মন যুদ্ধের মাঠে ওরে 18 দণ্ড নিশা কেটে যাও যদি মন যুদ্ধের মাঠে এবার ভক্তির গুণ ধরো একে ভক্তির গুণ ধরো একে কি করিবে তোর দুর্যোধন যুদ্ধে যেতে ভয় কি আছে ওজার রথে গোশ্রী মধুসূদন যুদ্ধে যেতে ভয় কি আছে দুই যজনে সপ্তরথী সেথায় নাই গোকাম নামের হাতি ওই দেখ দুই যজনে সপিত হয় সপ্তরথী সেথায় নাই নামের হাতি দুই যজনে সপ্তরথী সেথায় নাই কোকাম নামের হাতি
রণে গেলে পুরুষ প্রকৃতি, রণে গেলে পুরুষ প্রকৃতি ওরে সত্তা এসে দেয় দর্শন, যুদ্ধে যেতে ভয় কি আছে, ওজার রথে গোসি মধুসূদন, যুদ্ধে যেতে ভয় কি আছে। মনের মতো আমায় জিজ্ঞাসা করে গেল গো, ওরে মনোরায় আস্তে আস্তে ভাবের কথা আমি কিছু বলে যাই, আমায় জিজ্ঞেস করে গেল, 18 দিন যুদ্ধ বলো কি কারণে হলো, অতীব সুন্দর কেন একদিন কম হইল না, কেন একদিন বেশি হইল না, ওরে মনোরায় আস্তে আস্তে আত্মতত্ত্ব মতে আমি তোমারে জানাই, তাহলে 18 দিন পিতার হইল সাজ, আমার মায়ের হইল সাজ, ওরে মনোরায় গুরুর দেওয়া 10 নয়ে ওই দেখ 18 মুকাম হয়, পিতার সার মায়ের সার গুরুর দেওয়া 10, ওরে মনোরায় এই নিয়ে 18 মুকাম তোমারে জানাই, তাহলে 18টা চিজে আমার দেহ গড়া, 18 কথায় মহাভারত গড়া, ইহার কারণে ওরে মনোরায় আমার এই দেহ ভারতে আমার নারীর দেহে 18 দিন স্রোতের ধারা বয়, আমার নারীর অঙ্গে মহাজন প্রমাণ করলো 18 দিন শোণিত ধারা বয়ে গেল ভাই,
ইহার মধ্যে কত সেনা, কত রথী, কত মহারথী মারা গেল ভাই। তাহলে 18 আমাদের নির্দিষ্ট এই কুরুক্ষেত্রের মাঠটা কত আঙুল আমি আপনাদের জানাই। ওরে আত্মতত্ত্ব মতে সবাই শুনিবেন সবাই। চার পায়ে চারি চারা 16 যোজন জায়গা জুড়ে নেয়। 18 যোজনের মধ্যে 2 যোজন বাকি থাকে বাবা, কেমনে যুদ্ধ হয়? অতীব সুন্দর জিজ্ঞাসা আমাদের এইটুকু জানার জন্য গো। গুরু ধরতে হয়, গুরুর যদি ফাটা পা হয় বাবা তাতে তেল মাখাইতে হয়। অনেক সেজে কেটে কেউ যদি জানতে পারে বাবা সেটা গুরুর উপদেশে। ওরে মনোরাই চারি পায়ে চারি চারা 16 যোজন জায়গা জুড়ে নাই। তাহলে কত হলো বাবা? 4 16 64, 4 18 72, 64 প্রকার আসন, 64 প্রকার ভজন, 64 প্রকার সাধন, ও 64 প্রকার রস। তো 4 18 72 মধ্যে আমি 64 প্রকার রসকে নিয়ে নিলাম ভাই। চারি চারা 16 যোজনে আমার পূর্ণ হয়ে যায়। 4 18 72 মধ্যে যদি 64কে বাড়ি করে নিয়ে যায় বাবা থাকলো কত না? শব্দার্থ 2 যোজন, 2 যোজন সমান কত না? 1 যোজন সমান 4 কোষ। তাহলে 4 4 8, 8 কোষ সমান কত? আমার সাধুগুরু বৈষ্ণব বলল বাবা আমার এই দেহ কুরুক্ষেত্রের মাঠটা হইল 8 আঙুল। ভালো করে শুনবেন, এই দেহ কুরুক্ষেত্রের মাঠটা হইল 8 আঙুল। যে যতই পারো যুদ্ধ করো, যে যতই পারো যুদ্ধ করো, ওরে অকালে মরণে নাহি মরো, যতই পারো যুদ্ধ করো। একবার জয়ের ধ্বনি মাগো, হরির ধ্বনি গৌর হরিবল হরিবল হরিবল। কথা হলো জানে কেউ অকাল মরণ মরো না। তাই মহাজন কি বললো? 2 যোজনের সপ্তরথী সেথাই নাই গোকাম নামের হাতি, নাই গোকাম নামের হাতি। রণে গেলে পুরুষ
প্রকৃতি রণে গেলে পুরুষ প্রকৃতি সত্তায় এসে দেয় দর্শন যুদ্ধে যেতে ভয় কি আছে ওজার রথে গোসি মধুসূদন যুদ্ধে যেতে ভয় কি আছে গুরু মন্ত্র জপ করিলে ওগো আই বুড়োতে হবে ছেলে তাহলে তো বাবা কেউ মন্ত্র নিবে না তাই না নিবে নিবে না গুরু মন্ত্র জপ করিলে আই বুড়োতে হবে ছেলে আবার মাতা পুত্র রণে গেলে ওরে 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 মাতা পুত্র রণে গেলে পিতা এসে দেয় দর্শন যুদ্ধে যেতে ভয় কি আছে ওজার রথে গোসি মধুসূদন যুদ্ধে যেতে ভয় কি আছে হিরুসান গুরুসান গুরু শিষ্য নয় রহস্য ওই দেখ পিতার বিয়ে দিল ভীষ্ম আমার হিরুসান কয় গুরু শিষ্য ওই দেখ পিতার বিয়ে দিল ভীষ্ম আবার গুরু শিষ্য নয় রহস্য গুরু শিষ্য নয় রহস্য আবার কমল কাঁধে ধরে সরল তাহলে পিতার বিয়ে দিয়েছিল কে না ভীষ্ম এখনো ছোট্ট একটা জিজ্ঞাসা আমাকে বলে গেছে ওরে মনোরায় আগে ছিল ধর্মক্ষেত্র তারপরে হইল কুরুক্ষেত্র কথা মিথ্যা নয় ওরে ওরে ওই কুরুক্ষেত্রের মাঠে গয় একটা পুরানো বৃক্ষ ছিল বাবা ওই পুরানো বৃক্ষে একটা ডালে একটা পাখি বাসা বেঁধে রয় আমার মানব দেহে ওই পাখিটা খুঁজে নিতে হয় হঠাৎ করে একটা ঝড় আসলো বুঝলেন যেই ঝড়টা কাছে লাগলো পাশা সহ ডাল ভেঙে যেই মাটি পুড়ে যায় পাখি হইতে সুন্দর একটা নারী তৈরি হয় ওই পাখি হইতে একটা সরসী যুবতী নারী হয়ে গেল অকস্মাৎ দক্ষিণ হইতে এক
একটা কাল দৈত্য এলো ভাই, জোর করে ওই কালী দৈত্য ওই মেয়েটাকে ধর্ষণ করে ভাই। ওই মেয়েটাকে যখন বলাৎকার করলো, সঙ্গে সঙ্গে ওই মাঠটা কুরুক্ষেত্র হয়েছিল। তাহলে কাল আসলো কবে? কতদিন শুদ্ধ ছিল? 11 বছর 11 মাস 27 দিন। ও ভাই, এই কটা দিন ধর্মক্ষেত্র ওই মাঠটা রয়, এই কটা দিন ধর্মক্ষেত্র। যে কাল চলে আসে বাবা, হয়ে গেল কুরুক্ষেত্র। হরে কৃষ্ণ। দেখা যাক বাবা, এই শেষ, আবার পরবর্তী কি বলে একটু দেখি কি না। তো আমি একটা বলি, আমার ভক্তকে ওরে মনোরায়, মনের মতো একটা কথা আমি জিজ্ঞেস করে যাই। আমার একজন কৃষ্ণ ভক্ত মা, উনি আমাকে কিছু দান করেছে। একজন বৃদ্ধা মা আরেকজন কিছু দান করেছে। ভক্তের দান আমি মাথা পেতে গ্রহণ করলাম, আশীর্বাদ করি। যে কামনা বাসনা নিয়ে দান করেছেন, আপনাদের মনস্কামনা যেন পূর্ণ হয়, এইটুকুই কামনা করি। আমার ভক্তের কাছে একটা দাবি, বলবো বানা কেনে, ভালো করে বলিবে ভক্ত, শুনিবেন শ্রবণে। এই যে আকাশের চাঁদ, ইনি অভিমন্যু। এই অভিমন্যু কিন্তু আগের জন্মে বাবা চাঁদ ছিল। তাই তোমার কাছে দাবি তো অভিমন্যু, এই চাঁদ 15 দিন কমে যায় কেন আর 15 দিন বেড়ে যায় কেন? আমি তোমার কাছে দাবি, তোমার জানা থাকলে বইলে বুঝিও। আবার হিরো চাঁদ কই গুরু শিষ্য, ওই দেখ পিতার বিয়ে দিল ভীষ্ম। হিরো চাঁদ কই গুরু শিষ্য, পিতার বিয়ে দিল ভীষ্ম। গুরু শিষ্য নয় রহস্য, গুরু শিষ্য নয় রহস্য। আবার কমল কাঁধে ধরে শরৎ, যুদ্ধে যেতে ভয় কি আছে? ওজার রথে বসি মধুসূদন, যুদ্ধে যেতে ভয় কি আছে? ওরে কুরুক্ষেত্রে কুরুপতি, কুরুক্ষেত্রে কুরুপতি, শুয়ে শুয়ে করে যুদ্ধে যেতে ভয় কি আছে? ওজার রথে বসি মধুসূদন, যুদ্ধে যেতে ভয় কি আছে?